দুই নম্বর দাবি হলো আল্লাহ পাক যেন আমার জানাজা সবচেয়ে বেশি লোক দেন। ছেলেটা বলে আমিন। তিন নম্বর দাবি হলো আমাকে কবরের জন্য আল্লাহ মাফ করে দেন। কিসের কারণে? কোরআনের খেদমতের কারণে। কথা কন, কিসের কারণে? কথা সংক্ষেপ, কথা শেষ, মনোদর বাক্য। কোরআনের খেদমতের কারণে। বাস ছেলেটাকে কাছ থেকে তিনটে দোয়া নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে একটা 20 সাপ কামড় দেওয়ার সাথে জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ সকালবেলা দেখে বড় মদখোর পায়ের সাথে রশি লাগাইয়া বাগানের ভিতর ফেলাইছে। কারণ এই মদখোর লোকটা, একে জানাজা দেওয়া যাবে না, দাফন কাফন করা যাবে না। কিন্তু আল্লাহ পাক 3 দিনের দিন ওই মাদ্রাসার সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও সৈয়দ আমার বন্ধুরে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। আমার বন্ধু অমুক জায়গা অমুক বাগানের ভিতর শুয়ে আছে। আমার বন্ধু দুনিয়ায় নাই, আর তার জানাজা দাফন কাপড় কবর খবরের ব্যবস্থা তোমরা নিজেরা করো। 3 হুজুর স্বপ্নে দেখার পর তাহাজ্জুদের নামাজের উঠতে উঠে এবার খাটিয়ে নিয়া সেই মাঠে জঙ্গলের ভিতরে যায়, দেখে নূর চমকাইতেছে, নূর চমকাইতে, আল্লাহু আকবার, নূর চমকাইতেছে। দেখেই এইবার ওই খাটিয়ার ভিতরে উঠাইয়া কান্দে করে নিয়ে যায়। নেওয়ার পর এলাকার মানুষ মনে করলো ব্যাপার কি, মদখোরের সাথে এদের কোনো সম্পর্ক আছে, নালি মদখোরকে কেন নিবে? মাদ্রাসা ভাঙ্গার জন্য লাঠি সোটা নিয়ে যাইতেছে। এইবার 3 হুজুর দাঁড়ায় বলতেছে ঘটনা কিন্তু এই, আমরা আজকে রাতে এই স্বপ্নে দেখে আমরা কিন্তু লাশ শুনতে গেছি, এই যে মারা গেছে তাও আমরা জানি না, একে চিনি